গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। কি দেওয়া? আজান দেননি? এই জায়গায় যারা আছেন জীবনে একবার হলে আজান দিচ্ছেন কারা কারা? মাশাআল্লাহ সবাই। আর এখন বর্তমানে নিয়মিত আজান কারা দেন দেখি? মুয়াজ্জিন সাহেব যারা আছেন, মাশাআল্লাহ। হাদিসে আসছে টানা 12 বছর আজান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব। আবু দাউদের 515 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس। মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যেই পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মুয়াজ্জিনের আজানের আওয়াজ আল্লাহর যত ভিজা সৃষ্টি, শুষ্ক সৃষ্টি, মুয়াজ্জিনের আজান এই ভিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টি যাদের পাশ দিয়ে মুয়াজ্জিনের আজানটা যায়, এই সৃষ্টিগুলোও কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে 5 নাম্বার গুনাহ মাফের উপায় আজান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, আজকেই পারলে করেন। 2 রাকাত নামাজ বাসায় গিয়ে আজকে করবেন। সবাই খালি নিয়ত করে যে কালকে করবো, পরে আগামী বছর জিগাইলেও আপনার বলে যে না এখনো করি নাই। 2 রাকাত নামাজ যদি পারেন আজকেই পড়বেন ইনশাআল্লাহ। আবু দাউদের 1521 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين إلا غفر الله له ذنبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর সে যদি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে, তার সালাম ফিরানো শেষ, তার গুনাহ শেষ। আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। 7 নাম্বার গুনাহ মাফের উপায় নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটা গুনাহের কথা বললেন। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ পড়ো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ো। নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে দূর করে দেয়। এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিবে। তো এই আয়াত নাজিল হওয়ার